Dear student, welcome to my online English class. Today the temperature is very high, so it is very difficult to take the class. In spite of this hot situation, I am trying best to take the class. I think all the students are very attentive to follow my class, and I am sure that if you follow my English class, you will be benefited, obviously. Today I am going to take a topics which is prescribed for class 6, 7 or 8. My topics is today email. This word is known to you. It is the alternative topics of letter. আসলে ইমেলটা একটা লেটারের বিকল্প, যেমন আমরা বাংলাতে চিঠি লিখি বা ইংলিশে লেটার লিখি। লেটারটা যেমন ইট ইজ ন্যারেটিভ, বাট ইমেলটা একটা শর্ট প্রসেস। ইমেল মিনস ইলেকট্রনিক মেল। যেমন আমরা হাতে লিখে চিঠি পাঠাই অনেক দূর দূরান্ত, আগে পাঠাতাম, এখন হয় না। এখন আমরা মোবাইল ফোনে সব কাজ পারফর্ম করি। তো ইমেলটা হচ্ছে আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা একটা বিদেশে বা দেশে আমরা একটা তথ্য পাঠাই। ইমেল ইট নিডস কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন, এগুলো লাগে। যাই হোক, আমি ইমেল সম্পর্কে আজকে একটু কথা বলবো। ইমেল কীভাবে, হাউ উই ক্যান রাইট ইমেল, কীভাবে ইমেল লিখতে হয়। তা আমি আগেই বলেছি, ইমেল ইজ এ শর্ট প্রসেস আর লেটার ইজ এ নেগেটিভ প্রসেস। লেটারটা একটু বিস্তারিত আর ইমেলটা হচ্ছে শর্ট। অর্থাৎ আমি একটা তথ্য পাঠাবো, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তথ্যটা আমি দিস শব্দটা পাঠাবো, মানে মূল কথাটা আমি আগে পিছিয়ে বেশি তথ্য না লিখে, বেশি কথা না লিখে আমি সঠিক তথ্যটা বা মূল তথ্যটা আমি পাঠাবো, যাতে আমার এই ইমেলটা যে রিসিভার, যে রিসিভ করবে, সে অল্প সময়ের মধ্যেই আমার এই কথাটা বা তথ্যটা রিয়েলাইজ করতে পারে। তো ইমেল লেখার কিছু নিয়ম আসতে আমি বলি। ইমেল লিখতে গেলে আমাদেরকে কি কি করতে হয় না। প্লিজ ফলো মাই lecture and listen to me very carefully. ইমেলের প্রথমে আমরা লিখব টু, অর্থাৎ যার কাছে আমরা ইমেলটা পাঠাবো। আমরা বাংলাতে লিখতাম যে টু, এবং ফ্রম বাংলা ইংলিশও লিখি টু। ইংলিশে চিঠি লিখতে গেলে আমরা ইমেলও প্রথমে লিখব টু, তারপরে যার কাছে আমরা ইমেলটা পাঠাবো তার নামটা লিখবো, তবে স্মল লেটারে। যেমন মনে করো নোমান, NOMAN, নোমান। হ্যাঁ, তারপরে লিখবো অ্যাট দ্য রেট অফ। এটা যে আমি একটা এর উপর একটা সার্কেলের মতো দিলাম, এটাকে বলা হয় অ্যাট দ্য রেট অফ। আমি একটু লিখে দিচ্ছি, অ্যাট দ্য রেট অফ, এটাকে এইভাবে বলতে হয়। তারপরে আমরা একটা ঠিকানা দেবো জিমেল। হ্যাঁ, জিমেল, তারপরে .com। এই হচ্ছে ইমেলের ঠিকানা। অর্থাৎ যে নাকি পাবে, প্রাপকের ঠিকানাটা হচ্ছে noman@gmail.com। তারপরে আমরা লিখব সাবজেক্ট, অর্থাৎ তোমার ইমেলের মূল বিষয়বস্তুটা কি, কিসের উপর নির্ভর করে তুমি ইমেলটা পাঠাচ্ছ। যেমন আমি বাবার কাছে টাকা চাই একটা ইমেল পাঠাবো, এখন আমি সাবজেক্টটা কি লিখবো, ফর সেন্ডিং মানি, টাকা পাঠানোর জন্য ইমেলে, ফর সেন্ডিং মানি। তারপর আমরা লিখবো মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ফাদার, বাবার কাছে মাই ডিয়ার ফাদার। এবার আমি মূল বডিটা লিখবো, মূল বিষয়টা কি। মাই ডিয়ার ফাদারের আমরা সম্বোধন করার দরকার নেই, এটা লেটার না। লেটার হলে আমরা প্রথমে লিখতাম টেক মাই সালাম, আই হোপ ইউ আর, অত কিছু লেখার দরকার নেই। আমি বাবার কাছে টাকা চাইয়া যে ইমেলটা পাঠাবো, শুধু মূল কথাটা আমি এখানে মেনশন করব। তো এখানে ইংরেজিতে শর্ট করার একটা সিস্টেম তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ শর্টে কিভাবে আমরা মূল কথাটা লিখতে পারি।
যেমন বাবার কাছে টাকা চাইবে প্রথমে, আমি আজকে সরাসরি লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে লিখলাম মাই ডিয়ার ফাদার, প্রিয় আব্বাজান, দ্য রেজাল্ট, 3 লাইনে লিখবো, বেশি না। দ্য রেজাল্ট অফ আওয়ার, বা মাই দিতে পারো, দ্য রেজাল্ট অফ মাই annual exam, the result of my annual exam has been published, অর্থাৎ yesterday, published yesterday, গতকাল আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। The result of my annual exam has been published yesterday. You will be very glad to know that, তুমি শুনিয়ে অত্যন্ত খুশি হবে যে, you will be very glad to know that, তুমি শুনিয়ে অত্যন্ত খুশি হবে যে, I have stood first in our class, আমি ক্লাসে প্রথম হয়েছি না। Now I shall have to get admitted in to the next class, পরবর্তী ক্লাসে আমাদেরকে ভর্তি হতে হবে। So I need some money to buy some books and a new dress for the new class, অর্থাৎ আমি আবারও বলি, আমাদের গতকাল বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আব্বা, তুমি শুনে অত্যন্ত খুশি হবে যে, ইউ উইল বি ভেরি গ্ল্যাড টু নো দ্যাট আই হ্যাভ স্টুড ফার্স্ট ইন আওয়ার ক্লাস, আমি আমার ক্লাসে প্রথম হয়েছি। এখন আমাকে নতুন ক্লাসে ভর্তি হতে হবে, তাই আমার কিছু টাকার প্রয়োজন। কি জন্য? টু বাই সাম বুক, কিছু বই কেনার জন্য, এবং একটা নতুন ড্রেস কেনার জন্য, নতুন ক্লাসের জন্য। নতুন ক্লাসের জন্য, নতুন বই এবং নতুন জামা কাপড়ের জন্য আমার কিছু টাকা দরকার। এখন তারপরে লিখব, প্লিজ send this amount of money by Bikash as early as possible, অর্থাৎ possible. Please send this amount of money, দয়া করিয়া, সরি, এখানে টাকার কথাটা একটু মেনশন করতে হবে। প্লিজ সেন্ড মি, টাকা 2000, প্লিজ সেন্ড মি টাকা 2000, দয়া করে আমার জন্য 2000 টাকা পাঠাবেন বাই বিকাশ as early as possible. প্লিজ সেন্ড মি টাকা 2000 বাই বিকাশ as early as possible. দয়া করে যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য 2000 টাকা বিকাশে পাঠিয়ে দেবে। আর একটা লাইন লিখে শেষ করি, ইফ ইউ ডিলে, যদি দেরি করো, টু সেন্ড দিস মানি, সেন্ড দিস অ্যামাউন্ট অফ মানি, সেন্ড দিস অ্যামাউন্ট অফ মানি ভেরি সুন, যদি তাড়াতাড়ি টাকাটা পাঠাতে দেরি করো, ইফ ইউ ডিলে টু সেন্ড দিস মানি ভেরি সুন,
তুমি যদি টাকাটা পাঠাতে দেরি করো, মাই স্টাডিজ উইল বি হ্যাম্পার্ড। হ্যাঁ, মাই স্টাডিজ উইল বি হ্যাম্পার্ড, অর্থাৎ আমার পড়াশোনায় কিছুটা বিঘ্ন হতে পারে। উইল বি হ্যাম্পার্ড, HAMPERED। শেষ করে দেই, আই এম ওয়েল, আমি ভালো আছি। নো মোর টুডে, এখানেই রাখি, নো মোর টুডে। ইউর লাভিং সন, তোমার নামটা লিখে দাও, রিপন। দেখো, অল্প সময়ে খুব সংক্ষেপে আমি একটা তোমাদেরকে ইমেলের মডেল দাঁড় করাইলাম। তবে ইমেলটা অবশ্যই, ইউর ইমেল শুড বি প্লেসড ইন ওয়ান পেজ। তোমার ইমেলটা এক পেজে লিখতে হবে। হ্যাঁ, এটা কোনো মতে আমরা অন্য পেজে যাব না। আর লিমিটেশন হচ্ছে দ্য ম্যাক্সিমাম ওয়ার্ড উইল বি 100। 100-র বেশি শব্দ লেখার দরকার নেই, কারণ আমার সঠিক তথ্যটা যদি আমি যথাযথ অল্প লাইনের মধ্যে লিখতে পারি, দ্যাট উইল বি ওয়েল এন্ড গুড, সেটাই ভালো হবে। তার কারণ আছে, বর্তমানে মানুষ, ইউ নো দ্যাট দ্য এভরি ম্যান ইজ ভেরি বিজি। প্রত্যেক মানুষই আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত। উই হ্যাভ নো টাইম, উই হ্যাভ নো এনাফ টাইম টু রিড আউট দ্য ইমেল ইলাবোরেটলি। কোনো লেখাই আমাদের বিস্তারিতভাবে পড়ার আমাদের সময় ততটা নাই। সুতরাং আমরা ইমেলটা এমনভাবে লিখব যাতে সঠিক তথ্যটা, অর্থাৎ আমি কোন জিনিসটা জানতে যাচ্ছি সেই সঠিক তথ্যটা যাতে আমরা অল্প লেখার মধ্যে আমরা শেষ করতে পারি। এতে করে কি হবে? এতে করে দ্য রিডার অথবা দ্য রিসিপিয়েন্ট, যে প্রাপক তোমার ইমেলটা যে রিসিভ করবে, সে ইমেলটা পড়ে সহজেই তোমার এই রিয়েলাইজ, তোমার এই সাবজেক্ট ম্যাটারটা রিয়েলাইজ করতে পারবে। তো এরকম তোমরা যত বড় তথ্য হোক, হ্যাঁ, আমরা অতি অল্প সময়ের মধ্যে সহজে, এখানে কোনো জটিল কোনো শব্দ ব্যবহার করার দরকার নেই। যে কোনো ইমেলই হোক, আমরা অতি অল্প সময়ে অল্প লেখার মধ্যে এক পেজের মধ্যে আমরা যে কোনো ইমেল লিখতে পারবো। এবার আসো, ইমেল লেখার জন্য কি কি দরকার। আমি তো এখানে একটা ইমেলের মডেল তো আমাদেরকে দেখালাম। এখন ইমেল লেখার জন্য, যেমন আমি তাৎক্ষণিকভাবে 5-7 মিনিটের মধ্যে একটা ইমেল তোমাদেরকে লিখে দেখালাম। এখন তোমরা কিভাবে লিখবে? বিকজ ইউ আর এ ভেরি উইক স্টুডেন্ট, বিকজ ইউ হ্যাভ নো সাফিসিয়েন্ট ওয়ার্ড স্টক ইন ইউর মাইন্ড। তোমাদের তো প্রচুর শব্দ জানা নেই, অ্যাজ দ্য টিচার ডাজ, যেমন নাকি শিক্ষকে লিখে। তো সুতরাং এরকমভাবে তাৎক্ষণিকভাবে ইমেল লেখার জন্য তোমাদের প্রচুর ভোকাবুলারি জানতে হবে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং, প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে শিখতে হবে, যাতে অল্প সময়ের মধ্যে তোমরা যে কোনো জিনিস লিখতে পারো। Thank you very much, my dear student. I think you will follow the next class and I shall teach you again the next things. Thank you very much.